हेलो गाइज वेलकम बैक टू ए न्यू भिडियो। आजकेर এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2025 এ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে এমবিএ নিয়ে। এমবিএ এর ফি স্ট্রাকচার, অ্যাডমিশন প্রসিডিওর, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডিউরেশন, স্কলারশিপ, লোন এবং প্লেসমেন্ট সম্পর্কে। তো চলো শুরু করা যাক। এই বছরে এমবিএ এখানে টু টাইপস হচ্ছে, এমবিএ জেনারেল যেটা এমবিএ প্লেন এমবিএ যেটা বলে সেটাই, আর একটা হচ্ছে এমবিএ ইন এগ্রি বিজনেস। এটা একটা স্পেশালাইজেশন এমবিএ ইন এগ্রি বিজনেসটা। তো আমি প্রথমে স্টার্ট করছি এমবিএ জেনারেল থেকে, যেটা প্লেন এমবিএ। সেটার কোর্স ফি হচ্ছে 5,05,000। অ্যাডমিশনের টাইমে তোমাদের লাগে 15,000, আর ফার্স্ট সেমিস্টারে তোমাদের লাগবে 2,15,000। আর এমবিএ ইন এগ্রি বিজনেস এটার ফিজ হচ্ছে 2,65,000। অ্যাডমিশনে লাগবে 15,000, আর ফার্স্ট সেমিস্টারে লাগবে তোমাদের 1,10,000। এবার হচ্ছে ফিজটা তো আমি বললাম। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের গ্র্যাজুয়েশন থাকলেই হবে, কোনো রকম এন্ট্রান্স এক্সাম যেরকম হয় ক্যাট ম্যাট এসব কিচ্ছু দিতে হবে না, শুধুমাত্র গ্র্যাজুয়েটেড হলেই হবে। বা যারা 2025-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, ফাইনাল ইয়ারে আছো, তারাও কিন্তু এলিজিবল। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আর মিনিমাম তোমাদের মার্কস থাকতে হবে 50% থ্রু আউট। গ্র্যাজুয়েশনের 50%-এর মতো মার্কস থাকতে হবে, তার থেকে একটু কম হলেও অ্যাডমিশন হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। আর কোনো এন্ট্রান্স এক্সাম এখানে দিতে হয় না। স্কলারশিপ, হ্যাঁ এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে, যারা লোয়ার কাস্ট তাদের জন্য একটা আছে, আর তাছাড়াও একটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এখানে আছে। লোন ফ্যাসিলিটি, হ্যাঁ লোন ফ্যাসিলিটি আছে। টু টাইপস অফ লোন ফ্যাসিলিটি আছে, একটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আর সেকেন্ড হচ্ছে কেউ যদি নিজস্ব ব্যাংক থেকে লোন নিতে চায় এডুকেশন লোন, তাহলে সে সেটাও নিতে পারে। এবার হচ্ছে ডিউরেশন হচ্ছে 2 বছর, 2 ইয়ার্স 4 সেমিস্টার, 4টে সেমিস্টার হবে 2 বছরে। তোমাদের সেশন হবে 2025 থেকে 2027 অবধি। অ্যাডমিশন প্রসেস, তো তোমরা যারা 2025-এ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে এমবিএতে অ্যাডমিশন নিতে চাইছো, তারা অবশ্যই এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। এটা আমারই নাম্বার, আমি নিজেও অ্যাডমিশন করাই, তো তোমরা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। আর স্ট্রিক্টলি আমি জানিয়ে দিই, এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যাদের গাইড করার কেউ নেই, যারা অ্যাডমিশন নেবে বাট তারা কিছু খুঁজে পাচ্ছে না, তো তাদেরকে আমি A to Z স্টেপ বাই স্টেপ গাইড করব। যেমন কোর্স ফি স্ট্রাকচার দেবো, যারা লোন নেবে তাদের লোনের জিনিসটা বোঝাবো, তাদের প্লেসমেন্টের পিডিএফও দিয়ে দেবো। পরবর্তীকালে কোনো হেল্প লাগলে অবশ্যই আমি তাদেরকে হেল্প করবো। আর স্ট্রিক্টলি এটা শুধুমাত্র তাদের জন্য যারা আমার থ্রুতে অ্যাডমিশন নেবে, তাদের জন্য। যারা অন্যভাবে অ্যাডমিশন নেবে, অলরেডি অ্যাডমিশন নিয়েছো বা দেখে রেখেছো যে যাবে এরকমভাবে এর থ্রুতে অ্যাডমিশন নেবে, তো তাদের জন্য বলে রাখি, তোমাদের যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে এই ভিডিওটাতে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই করে দেবো। আর যারা অন্যভাবে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে আমি বলে দিই, অবশ্যই নিজের কাউন্সিলরের থেকে অ্যাডমিশনের প্রসিডিওরটা ভালো করে জেনে নিও, কারণ কোর্স ফি স্ট্রাকচারটা অনেক জায়গায় অনেক রকম থাকে। ফি স্ট্রাকচারটা একদম ভালো করে দেখে নিও, যারা ক্যাশ নিয়ে পড়ছো তারা। আর যারা লোন নিয়ে পড়ছো তারাও অবশ্যই দেখে নিও, কারণ লোন নিতে গেলে তোমাদেরকে একটা অ্যামাউন্ট কলেজকে অলরেডি পে করতে হয়, তবে একটা এনওসি পাবে। তো সেই পরে যদি সেই লোনটা অ্যাপ্রুভ না হয়, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম রিফান্ড হবে না। তো সেক্ষেত্রে লোন নেওয়ার আগে অনেক জিনিস ভালো করে চেক করতে হয়, তো তোমরা অবশ্যই কাউন্সিলরের থেকে ভালো করে চেক করে নিও। আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে তো আমি হেল্প করেই দেবো, এটা শুধু তাদের জন্য যারা অন্যভাবে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে আমি বলে দিই এই জিনিসগুলো, যে লোনের ব্যাপারটা একটু যারা লোন নিয়ে পড়বে তারা একটু দেখে তারপরে ফিজ পেমেন্ট করবে। আর অবশ্যই তোমার কাউন্সিলরের কাছ থেকে প্লেসমেন্টের পিডিএফটা চেয়ে নেবে, ওদের একটা ব্রকিওর থাকে প্লেসমেন্টের, তো তোমরা অবশ্যই সেই ব্রকিওরটা নিয়ে নিও প্লেসমেন্টের। আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে আমি সব কিছু প্রোভাইড করে দেবো। আর স্ট্রিক্টলি এটা শুধুমাত্র তাদের জন্য যারা আমার থ্রুতে অ্যাডমিশন নেবে 2025-এ এমবিএতে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে। তোমরা যারা অন্যভাবে অ্যাডমিশন নিচ্ছ তোমাদেরকে আমি বলে দিলাম কাউন্সিলরের কাছ থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে নিও। আর অবশ্যই যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো এই ভিডিওতে।
অ্যাডমিশন প্রসেস সেরকম কিছু না, তোমাদেরকে বললাম 60 সিটস থাকে, 60টা সিটস থাকে। তো তোমরা যাবে, ডকুমেন্টস দেবে, অ্যাডমিশন নিয়ে নেবে, আর কিছু না। যারা ফাইনাল ইয়ারে 2025-এ যাদের কমপ্লিট হবে তারা লাস্ট সেমিস্টার অবধি সমস্ত কিছু জমা দিলেই কমপ্লিট হবে, অ্যাডমিশন করা যাবে। এরপর হচ্ছে প্লেসমেন্ট। দেখো কলেজের প্লেসমেন্ট এমবিএতে খুবই ভালো। এমবিএ এগ্রি বিজনেসটা এই বছর নিউ স্টার্ট হয়েছে, বাট এমবিএ জেনারেল যেটা সেটাতে কিন্তু খুবই ভালো প্লেসমেন্ট হয়। তোমরা প্লেসমেন্ট ব্রকিও দেখলেই বুঝতে পেরে যাবে, বা ফেসবুক পেজে গেলে সেখানেও দেখবে অনেক কিছু পোস্ট করেছে কিছু কিছু, তো তোমরা সেখানেও দেখতে পারো। বা তোমরা যে প্লেসমেন্টের পিডিএফটা পাবে, যারা আমার থ্রুতে অ্যাডমিশন নেবে তাদেরকে আমি পাঠিয়ে দেবো। যারা অন্য কাউন্সিলর বা অন্যভাবে অ্যাডমিশন নিয়েছো তারা অবশ্যই কাউন্সিলরের থেকে প্লেসমেন্টের পিডিএফটা নিয়ে নিও। তো অবশ্যই তোমরা ওখানে দেখতে পাবে যে কীরকম কী প্লেসমেন্ট হয়েছে, বা লিঙ্কডিনে গেলেও তোমরা অনেক দেখতে পাবে যে প্লেসমেন্ট কীরকম কী আছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির এমবিএতে। খুবই ভালো প্লেসমেন্ট এমবিএ, প্লেসমেন্ট রেকর্ডও খুব ভালো, সেটা তোমরা প্লেসমেন্টের পিডিএফ দেখলেই বুঝতে পেরে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদেরকে সমস্ত ইনফরমেশন আমি দিতে পেরেছি। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।